অবশেষে কি হইল? আজকে আমি এখানে যারা এলাকার লিডার পারসন অল্প কয়েকজন আছে। এসএম ফারুক সত্য শুধু খালি আমাদের আমজনগরকে ডাকে না, সর্বস্তরের লোককে ডাকছে কিনা? এই সর্বস্তরের লোকের ভিতরে কি খালি আমার মতো উসমান নিয়ে লাল্লি আসলাম? ওরাও তো ছিল। আজকে ওরা কোথায়? সম্মানিত এই রোগের ওষুধ কোথায়? সর্বঙ্গের ওষুধ দিল কোথায়? কিসের প্রতিহিংসা তোমাদের? কংগ্রেস দিয়ে কোন প্রতিহিংসা ছাত্রবাচ্চার মাটিতে বরখাস্ত করা হবে না। কমপ্লেক্সের দরকার। চেয়ারম্যান হইবা, চেয়ারম্যান হইতে হলে কমপ্লেক্সে বসতে হবে। ছাত্রবাচ্চার মাটিতে কমপ্লেক্স হবে, সেই কমপ্লেক্সের ছেড়ে পয়সা আমার জাতীয় নাগরিক সনদপত্র আমাকে দিতে হবে। আমি আর তেরঙ্গা যাবো না। কেন যাবো তেরঙ্গা? 5টা ওর আমার এলাকায় তো এতদিন গেছি মার্চিতে পড়ছিল। এখন তো সুযোগ ছিল। আমাদের বর্তমান রানিং পরিষদের 5টা ওয়ার্ডের 5জন মেম্বার সব আছে। ওরা কি আজকে দাওয়াত পাইছে কিনা জানি না। ওদেরও টাকা দরকার ছিল। যাই হোক, যদি না পাক আজকে ওটাকে আমরা বুঝতে পারতাম কিভাবে, কোন পলিসিতে, কোন এই রাজনীতিতে, কোন কারণে কেমনে কমপ্লেক্স গেল, এটা আমরা এদের থেকে আরো বেশি জানতে পারতাম। যাই হোক, জানি না, আমি ঢাকা ছিলাম, আমি একটা জানি না, আমি শুধু ফেসবুকটা চালাইলে ফেসবুকটা গরম, সর গরম, ফেসবুক সর গরম। দেউদার বেড়ালে ফেসবুকে কমেন্ট করে লে হালুয়া কাও এবার, কি কয়? লে হালুয়া এবার কাও, আমরা হালুয়া খাওয়াইতেছে। কি কমেন্ট করে দেউদার মানুষে? আমাদের কমেন্ট করার কোনো সুযোগ নাই। আমরা পয়সা হালুয়া খেতে হবে। আপনাদের কাছে আপনাদের করা জুড়ে আপনাদের পায়ে আমার হাত রাখতে বলতেছি, কমপ্লেক্স নিয়ে কোনো রাজনীতি নাই। সাক্ষ্য ভাগ্যের ঐতিহ্য রক্ষা করতে গিয়ে আমাদের নেতৃস্থানীয় লোকের সহযোগিতায় উপজেলা পরিষদ যদি মানববন্ধন করতে হয়, আমরা মানববন্ধন করবো। ইসলামের সামনে কিশোরগঞ্জে যদি মানববন্ধন করতে হয়, আমরা সেই মানববন্ধনে প্রয়োজনে এইখানে মেন রোডে রাস্তা অবরোধ করা হবে, হরতাল করা হবে। ডিসি সাহেব আসবে, এসপি সাহেব আসবে, ওসি সাহেব আসবে। কি কারণে? সাক্ষ্য বাচ্চার মানুষের অধিকার, সাক্ষ্য বাচ্চার মানুষের মতামতকে